অপর্ণা তার হবু বর হিন্দোলকে সাথে নিয়ে বিয়ের নিমন্ত্রণ করতে গেল আর্যদের বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা। পুরোটা জানতে ভিডিওটি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই অপর্ণা আর্যর সাথে দেখা করতে একটা ফাঁকা জায়গায় যায়। সেখানে গিয়ে আর্যকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করে, স্যার কিছু করুন স্যার, আপনি এভাবে হেরে যেতে পারেন না। আমাকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব নিয়েছেন বলছেন, আর এইভাবে হাল ছেড়ে দেবেন? প্লিজ স্যার চলুন, আমাকে নিয়ে কোথাও পালিয়ে চলুন, আমরা দুজন কোথাও চলে যাই, আমরা খুব ভালো থাকবো স্যার। কিন্তু আর্য তো কিছুতেই অপর্ণার কথা রাজি নয়। সে শুধু একটা কথাই বলে যাচ্ছে, তোমার মা বাবার এগেনস্টে গিয়ে আমরা কিচ্ছু করব না। মা বাবার আশীর্বাদ ছাড়া আমরা কখনো ভালো থাকবো না অপর্ণা, তুমি ফিরে যাও। আমি তোমাকে নিয়ে এভাবে পালিয়ে যেতে পারবো না আমি কখনোই। অপর্ণা এই কথাটা শুনে খানিকটা অভিমান হয়। সে চোখ ভর্তি জল নিয়ে বলে, ঠিক আছে স্যার, আপনার সাথে এটাই আমার শেষ দেখা, আর কোনো দিন দেখা করতে আসবো না আপনার সাথে। এই বলে অপর্ণা সেখান থেকে চলে যায়। আর আর্য নিজে নিজেই বলতে থাকে, আমি নিরুপায় অপর্ণা, আমি পারছি না কিছু করতে। আর এই সমস্তটা দেখে অপর্ণার মা আড়াল থেকে। অপর্ণার মা হয়তো বুঝতে পারে যে তারা যেটা করছে সেটা ভুল করছে, তাদের মেয়ে কখনোই ভালো থাকবে না হিন্দোলের সাথে বিয়েতে। তারপরে অপর্ণা বাড়ি ফিরে আসলে অপর্ণার বাবা এক গোছা বিয়ের কার্ড নিয়ে চলে আসে। এসে বলে, দেখো সুমি, অপুর বিয়ের কার্ড অনেকগুলোই দিয়েছে, আরও কিছুটা বাকি আছে। তারপরে অপর্ণার মা একটা কার্ড হাতে গিয়ে অপর্ণার হাতে দেয়, আর অপর্ণা কার্ডটা দেখতে দেখতে চোখে পুরো জলে ভরে ওঠে। তারপরে সে কার্ডটা হাতে নিয়ে হিন্দলকে ফোন করে, বলে কালকে সকালে একটু তাড়াতাড়ি দেখা করবেন তো। আর হিন্দল সকালে চলে আসে অপর্ণার সাথে দেখা করতে। তারপরে অপর্ণা হিন্দলকে সাথে নিয়ে কোথাও একটা বেরোয়, কিন্তু বাড়িতে বলে যায় না সে কোথায় যাচ্ছে। আমরা আগামী পর্বে দেখতে পাবো হিন্দলকে নিয়ে অপর্ণা হাজির হয় তার বিয়ের নিমন্ত্রণ করতে আর্যদের বাড়িতে। আর্যদের বাড়ির সবাই সেখানে উপস্থিত থাকে, আর্যর মা, ভাই, মানসি, কিঙ্কর সবাই। আর্যর সামনে দাঁড়িয়ে অপর্ণা বলতে থাকে, আমি এসেছি এখানে আমার বিয়ের নিমন্ত্রণ করতে। আমার বিয়ের ফাইনাল ডেটটা হয়ে গেছে স্যার, আমার বিয়েটা ফিক্সড হয়ে গেছে স্যার। আর আর্য অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার দিকে। তারপরে অপর্ণা যেই আর্য সিংহ রায়ের বাড়ি থেকে বেরোতে যাবে, দরজার গেটটা কভার করবে, সঙ্গে সঙ্গে দেহে পা হড়কে পড়ে যাওয়ার মতো হয়, কিন্তু সে পড়ে না। আমাদের রাজা মানে আর্য স্যার তাকে ধরে নেয়, ধরে নিজের কাছে টেনে নেয়। গল্পটার প্রত্যেকটা ভাজে ভাজে একটা সাসপেন্স আছে, তাই না বন্ধুরা? কি হবে পরবর্তীতে কেউ গেস করতে পারবে না। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসে, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।